আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। সো আজকের ভিডিওতে প্রথম টপিক হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। আপনার আর্টিকেলে বা ব্লগ পোস্টে বা আপনার ওয়েবসাইটে যে আর্টিকেলগুলো আছে সেগুলোতে আপনি যে ইমেজগুলো ব্যবহার করবেন সেগুলো যদি আপনি অপটিমাইজ করেন, ফর এক্সাম্পল অপটিমাইজ বলতে বোঝাচ্ছে তাদের ফাইল নেম, ইমেজের যে নামগুলো থাকে, অল্টার টেক্সট ইউজ করেন, ইমেলে টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, ক্যাপশন থাকে, এগুলো যদি ঠিকঠাক মতো আপনি অপটিমাইজ করে ইমেজগুলোকে ব্যবহার করেন আপনার ওয়েবসাইটে, সো গুগল এটাকে পজিটিভ ভাইব হিসেবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কাউন্ট করে। কারণ আপনারা অবশ্যই জানেন যে ইমেজের একটা আলাদা পোর্শন আছে। যে কোনো কিছু আপনি যখন সার্চ করেন, ফর এক্সাম্পল এখানে আপনি এটা লিখে সার্চ করেন, দেখেন এখানে ইমেজ আছে, তারপরে নিউজ, ভিডিওস, বুকস, মোর। সো আমি এই লেখাটা দিয়ে সার্চ করেছি, অনেকগুলো ইমেজ কিন্তু আসলো। সো অনেক সময় দেখা যায় যে এই যে হোয়াট ইজ এএমপি, অনেক সময় দেখা যায় যে ইমেজ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ইমেজ অপটিমাইজেশনটা। অনেকে দেখা যায় যে এগুলো এসইও ট্রিক্স। অনেক সময় দেখা যায় যে আপনি যদি এই অলের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে বা ওই কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে না পারেন, অনেক সময় দেখা যায় যে আপনি ইমেজ দিয়ে আপনার ওয়েবসাইটটাকে ফ্রন্টের সামনে নিয়ে আসলেন। সো এটাও কিন্তু এক ধরনের সামনে আসা, অথবা নিউজ দিয়ে বা ভিডিওস দিয়ে, এগুলো দিয়ে আপনারা সামনে নিয়ে আসতে পারেন আপনাদের ওই কিওয়ার্ড ইউজ করে ওই আপনাদের ওয়েবসাইটকে। সো এই কারণে ইমেজ অপটিমাইজেশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনার চেষ্টা করবেন আপনার যে ইমেজগুলো আপনি ব্যবহার করছেন সেগুলোকে অপটিমাইজড করে ব্যবহার করার জন্য। এরপরে আছে কন্টেন্ট রিসেন্সি, মানে কন্টেন্ট নতুনত্ব বা রিসেন্টলি আপনার যত রিসেন্ট ইনফরমেশন যত আপনি দিবেন আপনার কন্টেন্টের মধ্যে, তো গুগল ওটাকে খুব পছন্দ করে, গুগল এটাকে উপরের দিকে র্যাঙ্ক করাতে চায়। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে প্রতি 6 মাসে বা 1 বছরে বা 3 মাসে, মানে যতটা সম্ভব মাঝে মাঝে ওই কন্টেন্টগুলোর মধ্যে লেটেস্ট ইনফরমেশন পুশ করার জন্য, লেটেস্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইউটিউব এসইও হাউ টু র্যাঙ্ক ইউর ভিডিওস ইন 2021, এটা যেমন 20 সালে আপলোড করা হয়েছে। সো আমি এখন যে ভিডিওটা রেকর্ড করছি এখন 2023 সাল চলে। সো এখন যদি আমি এরকম ভিডিও রেখে দিই, যে এরকম টাইটেল রেখে দিই প্লাস লেখা রেখে দিই যে 2021 সালে র্যাঙ্ক করানোর জন্য ইউটিউবের যে ট্রিক্স, ইউটিউব এসইও র্যাঙ্ক করানোর জন্য যে ট্রিক্সগুলো, সেগুলো কিন্তু আমার হবে না। এখন 2023 সাল চলে। সো মিনিমাম 2023 সালের ইনফরমেশন আমাকে দিতে হবে, অথবা 2024 সালে দিতে হবে, যেহেতু এখন প্রায় অর্ধেকের উপরে শেষ হয়ে গিয়েছে 2023 সাল। সো 24 সালে কীভাবে ইউটিউব র্যাঙ্ক করবে সেই ইনফরমেশন, এটা একটা এক্সাম্পল ছিল। সো ওই ধরনের ইনফরমেশনগুলো আপনি আপনার লেখার মধ্যে নিয়ে আসবেন, তাহলে গুগল এটাকে পছন্দ করে যে যত লেটেস্ট ইনফরমেশন দেওয়া যায় মানুষকে আপনার লেখার মাধ্যমে বা আপনার কন্টেন্টের মাধ্যমে, সেটা গুগল পছন্দ করে। এরপর হচ্ছে ম্যাগনিটিউড অফ কন্টেন্ট আপডেটস, দ্য সিগনিফিক্যান্স অফ এডিটস অ্যান্ড চেঞ্জেস অল সার্ভস অ্যাজ এ ফ্রেশনেস ফ্যাক্টর। গুগল ফ্রেশ লেখা পছন্দ করে, ফ্রেশ কন্টেন্ট পছন্দ করে। So adding or removing entire section is more significant than switching around the order or few words or fixing a typo. মানে হচ্ছে যে আপনি সামান্য কিছু চেঞ্জ করলেন, এটা সামান্য কিছু লেখা ডানে বামে উপর নিচ করলেন, এটার চেয়ে আপনি হয়তো আরও বেশি লেটেস্ট ইনফরমেশন দিলেন বা একটা লেটেস্ট নলেজ দিলেন আপনার ওই লেখার মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে। সো এটাকে গুগল আরও বেশি পছন্দ করে। Historical page updates, how often has the page updated over time? আপনার পেজটা, ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটের বয়স 5 বছর বা 7 বছর, ওই 5 বছর বা 7 বছর লাইফ টাইমের মধ্যে আপনার ওয়েবসাইটের যে পেজ আছে সেগুলো কতবার চেঞ্জ করা হয়েছে, কতবার আপডেট করা হয়েছে। এটা কি আপনি রেগুলার প্রতিদিন আপডেট করেন, নাকি উইকলি আপডেট করেন, নাকি প্রতি 5 বছর পর পর আপডেট করেন? সো এগুলোও গুগলের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুগলের কাছে কাউন্ট হয়। Frequency of page updates is also play a role in freshness. যেহেতু গুগল ফ্রেশ
কন্টেন্ট পছন্দ করে। সো আপনি যদি রেগুলার আপডেট করেন, ফর এক্সাম্পল প্রতি 3 মাস পর পর আপনি আপডেট করছেন, বা সেটা ডিপেন্ড করে আপনার আসলে কোন টপিক নিয়ে বা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছেন। আমি আসলে এভাবে বলে দিতে পারবো না যে 3 মাস না 6 মাস না কি। এমন হতে পারে যে আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন ওটা প্রতি মাসে আপনার লেটেস্ট আপডেট আসে, হতে পারে এরকম কোনো কিছু। সো সেক্ষেত্রে তো আপনার প্রতি মাসে চেঞ্জ করতে হচ্ছে, যেহেতু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। এমন হতে পারে যে আপনার যে জিনিসটা নিয়ে কাজ করছেন সেটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, সো আপনাকে তখন প্রতিদিন আপডেট করতে হবে আপনার লেখাটা। বাট গুগল ফ্রেশ লেখা পছন্দ করে। এর পরের পয়েন্টটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্সি। হ্যাভিং এ কিওয়ার্ড অ্যাপিয়ার ইন ফার্স্ট 100 ওয়ার্ডস অফ দ্য পেজ কন্টেন্ট ইজ কো-রিলেটেড টু ফার্স্ট পেজ গুগল র্যাঙ্কিংস। মানে হচ্ছে আপনার লেখার, আপনার পেজ আর্টিকেল যে শুরু হবে সেই শুরুর প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার যদি কিওয়ার্ডগুলো আপনি প্লেস করেন, সো এটা গুগল এটাকে পজিটিভ ভাইব হিসেবে নেয় গুগল, যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যদি আপনার কিওয়ার্ডগুলো থাকে, সো এগুলো গুগল তখন পজিটিভলি কাউন্ট করে। সো এই 5টা পয়েন্ট নিয়ে আজকের ভিডিওতে আলাপ করলাম। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।